বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। যত মানুষ আছে পৃথিবীতে সবাই গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে, সবাই কোনো না কোনো গুনাহ করে ফেলে। বনি আদমের প্রতিটা সন্তান গুনাহগার, ভুল করেনেওয়ালা, ভুল করে, তাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তবে আল্লাহর কাছে বান্দাদের মধ্যে, গুনাহগার বান্দাদের মধ্যে ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, যে গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করে। আল্লাহ ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে যে গুনাহ করার পরে আবার তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর সব মানুষগুলো যদি এমন হয়ে যেত যে তারা কোনো গুনাহ করে না, একেবারে নিষ্পাপ, সারাদিন শুধু ইবাদত বন্দিগির মধ্যে তাদের সময়কে অতিবাহিত করে, তো আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে আবার তওবা করবে, গুনাহ করবে আবার তওবা করবে। কারণ আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তা আল্লাহর একটা সিফাত হচ্ছে গফফার। আল্লাহর একটা সিফাত কি? গফফার, ক্ষমাকারী। তো বান্দা যদি গুনাহ না করে তাহলে আল্লাহর এই সিফাতটা কিভাবে কাজে লাগবে? আমি একজন ড্রাইভার, তা ড্রাইভারের কাজ কি? গাড়ি চালানো। ড্রাইভারের কাজ কি? কিন্তু আমি ড্রাইভার, কিন্তু আমি গাড়ি চালাতে পারি না। তা আমার এই ড্রাইভারের কোনো দাম আছে? আল্লাহ গফফার, আল্লাহ গুনাহ ক্ষমাকারী, কিন্তু আল্লাহ কারো গুনাহ ক্ষমা করে না, কারণ কারো তো গুনাহই নাই। তা আল্লাহর এই গফফার দিয়ে কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তবে বান্দা গুনাহ করার পরে বান্দার তওবা করতে হবে। যেই বান্দা গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমি ইচ্ছা করলেও আমার গুনাহ হয়, আমি যদি ইচ্ছা না করি তারপরও আমার দ্বারা গুনাহ হয়ে যাবে। এই জন্য আমাদের দ্বারা যে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা তুবা লিমান ওয়াজিদা ফি ইয়াউমিল কিয়ামাতি ইস্তিগফারান কাসীরা।